আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য। ত্রিপুরা দক্ষিণ জেলার শান্তির বাজারে আটক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। সামাজিক মাধ্যমে রাতারাতি তারকা সাজার মোহে অন্ধ হয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করল ত্রিপুরা দক্ষিণ জেলার শান্তির বাজার থানার পুলিশ। ধৃত যুবকের নাম সিপুল মজুমদার। সে শান্তির বাজার মহকুমার গঞ্জের টিলা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিপুল মজুমদার দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও এবং কন্টেন্ট তৈরি করে আসছিল। সম্প্রতি ভিউ এবং লাইক বাড়িয়ে সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয় হওয়ার লক্ষ্যে সে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছবি ও নাম ব্যবহার করে অত্যন্ত কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য সংবলিত একটি ভিডিও পোস্ট করে। বিষয়টি পুলিশের প্রশাসনের নজরে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। তৎক্ষণাৎ তৎপরতা দেখিয়ে শান্তিরবাজার থানার পুলিশ অভিযুক্ত সিপুল মজুমদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পুলিশি জেরার মুখে অভিযুক্ত যুবক নিজের অপরাধ স্বীকার করে নেয়। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ প্রশাসন এই বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে শেষ পর্যন্ত কী ধরনের কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করে এখন সেটাই দেখার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একজন মুখ্যমন্ত্রীর নামে বৃষ্টি ভাষায় গালিগালাজ করছো ফেসবুকে, কি বইবা এই বিষয়ে? ভারতের জনতা পার্টির কাছে আমি করে ক্ষমা চাচ্ছি। আমি একজন ব্লগার, বুঝতে পারি না। আমি দীর্ঘদিন ধরে ব্লগ করছিলাম। তা আমার মনে করছি মা বাবা নিয়ে আনন্দ করে একটা ভিডিও দিয়েছিলাম। এটাতে যে আমার একটা বড় সাজা ভূত, আমার মাথায় ভূত এসে গেছে। এখন আমাকে ঝাড়ফুঁকা করে সুস্থ করে দিয়েছেন, ভালো হয়েছে। আমি জনতা পার্টির কাছে গিয়ে ক্ষমা চাচ্ছি। এখন আমাকে এটার থেকে মুক্তি দিয়ে দেন। আমি আর এই ধরনের সারা ভারতবর্ষে কেউ যেন কোনো সরকারের উপরে যাতে, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, কোনো সরকারের উপরে যাতে বাজে মন্তব্য না করে, এটাই আমি সবার কাছে অনুরোধ রাখছি। আজকে আমার দেখছেন কী হাল হয়েছে, আমার থেকে আপনারা যা বার্তা পেতে পারেন যে দেখেন একটা মুখ্যমন্ত্রী বা যে কোনো সরকারের বিরুদ্ধে আপনারা ভেবেচিন্তে ফেসবুকে আপলোড দেবেন, যাতে আপনাদের বউ বাচ্চা যাতে কষ্ট না পায়। আজকে আমার কারণে আমার আজকে বউ বাচ্চা না খাইয়ে মরবে, এই বলে আমি ভারতীয় জনতা পার্টির কাছে এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত মামার কাছে ক্ষমা চাইলাম। আমাকে ক্ষমা করে দেবেন। আমি আসলে এন্টারটেনমেন্ট দিতে গিয়ে আমি ফেসে গেছি। 10 বাবা 10 ছেলে একরকম তা সবাই হয় না, যার এক একজনের এক এক ক্যাটাগরির মন আছে। যাক, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। আমার বউ বাচ্চা এখন না খাই মরবে, আমাকে মাফ করে দেন সবাই মিলে। আমি কান ধরে উঠছি, আমি আর ব্লগ করবো না। আমি আর ব্লগটা ছেড়ে দেবো। আমি যদি আজকে যদি আমি জানি যে আমার বউ বাচ্চা না খাই মরবে, আমাকে ক্ষমা করে দেন। আমি করে যদি আমি কাঁদছি, আমার বউ বাচ্চার দিকে চাই, আমার ছোটো বাচ্চা না খাই মরবে। আমি যদি আজকে জেলে যাই, আমার বাচ্চা না খাই মরবে। আমাকে সবাই সহযোগিতা করে সারা শান্তির বাজার। আমি আর ব্লগ করবো না।